প্রোটোকল। যখন আমার জন্ম হলো, বাবা বলল রবীন্দ্রনাথের মতো নাকটা হবে টিকলো। মা বলল মুখের গঠন উত্তম কুমারের মতো, আর চোখ দুটো পটল ছেঁড়া স্বামী বিবেকানন্দ। যখন আমি 2 বছরের, দেখা গেল বাবা মার প্রেডিকশন ফেল। নাক বোঁচা, চোখ ছোট, রং কালো। উত্তম নয়, অধম কুমার। বিবেকানন্দ নয়, স্বামী ঘুটঘুটানন্দ। বাবা মা আমাকে নিয়ে যেন কাড়াকাড়ি করলো। বাবা বলল ডাক্তার হবে, মা বলল ইঞ্জিনিয়ার। আমি তখন কিছুই বলতে পারি না। টানা হেজড়ায় পেটে চাপ পড়তেই ফেললাম হাগু করে। মা বলল দিল্লি তো সব নোংরা করে। হাগু নয়, পটি। হাগু অসভ্যরা বলে। আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ইংলিশ মিডিয়াম। আমার সাথে মা বাবারও শুরু হলো ইংরেজি শেখার ধুমধাম। না হলে যেন কি ভীষণ ক্ষতি হয়ে যাবে, জাত খোয়া যাবে। যখন 4 বছরের, বাবা বলতো তাড়াতাড়ি বড় হও। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে তক্ষুনি বড় হয়ে গেলে বাবা যেন খুব খুশি হয়। যখন 8 বছরের, মা বলতো একটা অঙ্ক করতে এত সময় লাগে। যেন ছোটবেলায় ওদের একটুও সময় লাগতো না, একটা অঙ্ক ভুল হতো না, কখনো গোল্লা পায়নি। তারা যেন ছোট থেকেই এমন বড় হয়ে জন্মেছে। আমি ছোট থেকেই বুড়ো হয়ে যেতে লাগলাম। মা বাবার ইচ্ছার বাইরে যেন আমার স্বপ্ন দেখা পাপ। ভালো লাগা খারাপ লাগা কিছুই আমার নয়। নিয়ম নীতি ভঙ্গ হলেই আনডিসিপ্লিন। ম্যানার শেখনি। মে কামিন, মে ড্রিঙ্কিং। হেঁচে কেসে ফেললেও সরি বলা চাই। কথায় কথায় থ্যাংক ইউ। উঠতে থ্যাংক ইউ, বসতে থ্যাংক ইউ। আর কেউ থাপ্পড় মারলেও যেন ওয়েলকাম বলতেই হবে। ভালো লাগুক আর নাই বা লাগুক, কথার শেষে নাইস টু মিট ইউ। এক্সকিউজ মি বাবা। তোমার নতুন বাড়িতে নতুন পোষা অ্যালসেসিয়ান ও আমি সমান ছিলাম। নতুন সোফায় বসে তুমি যখন বলতে কাম হিয়ার, কুকুরটার লেজ নাড়তে নাড়তে সোফায় উঠে তোমার মুখ চাটত। আমিও গুটি গুটি পায়ে এগিয়ে যেতাম। বুঝতাম আজ তোমার সময় আছে হাতে নষ্ট করার মতো। যখন 16 বছরে, বাবা বলল সচিনকে দেখ, তোর বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আর তুই? যেন সচিন তেন্ডুলকরের মতো বাবা অনেক সেঞ্চুরি করেছেন, একটা বিশাল রানের পাহাড় কাঁধে নিয়ে বসে আছেন। তখনও বুঝতে শিখিনি বাবা মা আসলে নিজেদের না পারাগুলোকে সফল করে পেতে চাইছে আমার মধ্যে। যখন 32 বছর, মা বলল তোর সম্পর্কে লোকের কাছে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। তোমার মাস্তুতো দাদা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, জাতুতো দাদা ডক্টরেট, মামাতো দিদি এনআরআই বিয়ে করে নাসায় গবেষণা করছে, আর তুমি শুধু গাল ভরার নাম, একটা পাতি কোম্পানির সেলস এক্সিকিউটিভ। কত টাকা স্যালারি? যখন আমি 64 বছরের হব, তখন যদি হঠাৎ বাবার ফোন আসে মার অবস্থা সিরিয়াস, কাল থেকে আর কোনো কথা বলতে পারছে না, কেবল ফ্যাল ফ্যাল করে দেখছি চারিদিকে, মনে হয় খুঁজছে তোদের, অন্তত একবারটা করে যায়। আর ঠিক তখনই যদি আমি
তোমাদের প্রোটোকলগুলো ফলো করে বলি, বাবা তুমি তো জানো তোমার নাতনির বিয়ে সামনে, একা হাতে এই বিদেশ বিভুঁইয়ে আমাকে সব কিছু সামলাতে হচ্ছে। মেয়ের বিয়েটা আটকে গেলে তোমরা তো অবুঝ নও, জানো কতটা গুরুত্বপূর্ণ প্রতিটি সময় মানুষের জীবনের সুখ সমৃদ্ধি ধরে রাখতে। সময় চলে গেলে আর ফিরে আসবে না বাবা, তোমরাই তো শিখিয়েছ। এমন হলে কেমন হবে বলো তো মা? জানি আমার মৃত্যুর সময় আমার সন্তানেরও থাকতে পারে চাকরির ইন্টারভিউ কিংবা অফিসের ইম্পর্টেন্ট মিটিং। জানি সেও অনুপস্থিত থাকতে পারে আমার সৎকারে, কারণ সেও তো জীবনের চুক্তিপত্র স্বাক্ষর করতে করতে, চুক্তিবদ্ধ হতে হতে বড় হবে ঠিক আমারই মতো। একটা মেশিন, টাকার মেশিন, সাফল্যের মেশিন, একটা মেশিন সুখ সমৃদ্ধির। এভাবে কি সুখী হওয়া যায়, মানুষ হওয়া যায় পণ্য হয়ে যেতে যেতে?